নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা বার্ধক্য নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, অনেকে আমাকে বলেছো যে দাদা, বার্ধক্য ভাতার 1,000 টাকা পেয়েছি, কিন্তু সরকার তো 2,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছিল, 2,000 টাকা আমরা কেন পেলাম না। অনেকে বার্ধক্য ভাতার পোর্টালে দেখতে পাচ্ছ যে মে মাসের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা সই করছে না ওই জায়গাটায়। বার্ধক্য ভাতার যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করবে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে, 2,000 টাকা কবে থেকে পাওয়া যাবে, এই ভিডিওতে আমি ইন ডিটেলসে তোমাদের সেটা বলবো। তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। আমার চ্যানেলে তোমরা কিন্তু সমস্ত সরকারি চাকরি, সমস্ত সরকারি প্রকল্পের অথেন্টিক আপডেট তোমরা কিন্তু পাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা ইতিমধ্যেই জানো যে বর্তমান যে সরকার আমাদের পশ্চিমবঙ্গে আছেন, তারা ভোট পূর্ববর্তী সময়ে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা 1,500 থেকে 3,000 করা হবে, বার্ধক্য ভাতার টাকাটা 1,000 থেকে 2,000 করা হবে, যুবশক্তির টাকাটা যুবশক্তি হিসাবে তোমাদের 1,500 থেকে 3,000 টাকা করা হবে। তা তোমরা দেখতে পাবে যে এই সমস্ত প্রতিশ্রুতির মধ্যে দিয়েও তারা একটা কথা বলেছিলেন যে তারা যখন মন্ত্রিসভা, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে, তার 45 দিনের মধ্যে আমাদের কিন্তু সমস্ত যে তোমাদের ভাতা সেটা তারা মানে দেবেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তারা ইমপ্লিমেন্ট করবেন। এবং তারা এটাও বলেছে যে সমস্ত কিছু রিভ্যালিডেশন, রিভেরিফিকেশন কিন্তু হবে এবং নতুনভাবে জমা নেওয়া হবে। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে বার্ধক্য ভাতার জন্য অনেকেই এই মাসে কিন্তু 1,000 টাকা পেয়েছে এবং অনেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি। সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথাই বলবো যে বার্ধক্য ভাতার ক্ষেত্রে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এখনও পর্যন্ত হয়নি। এবং অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকারের কিন্তু এখন সবথেকে বেশি কাজ আছে। অন্নপূর্ণা ভাণ্ডারটা হয়ে গেলে যুব শক্তি নিয়ে তারা কাজ করবেন এবং তারপর তারা কিন্তু বার্ধক্য ভাতা নিয়ে কাজ করবেন। আর একটা কথা তোমাদের বলে দিই যে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ বা যুবশক্তির কাজ বা যাই হোক না কেন, এই সব কিছুর মধ্যে কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েই কিন্তু সরকার ব্রিফলি কথা বলেছেন। বাকি একটা প্রকল্প নিয়েও কিন্তু তারা কোনো কথা বলেনি। তার মানে কি তারা টাকাটা দেবেন না? অবশ্যই টাকা দেবেন। তোমরা ইতিমধ্যেই জানো যে আগামী 22 তারিখ অর্থাৎ 22শে জুন রাজ্যের কিন্তু অন্তর্বর্তী বাজেট আছে এবং এই বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে যেই ভাতাগুলো আছে, জনকল্যাণমূলক ভাতা, সে ভাতার বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ইমপ্লিমেন্ট হবে। তা সেক্ষেত্রে তোমরা এই মাসের শেষের দিকেই কিন্তু বার্ধক্য ভাতা দিয়ে কিন্তু আপডেট পেয়ে যাবে। যেহেতু সরকার নিজে থেকে কোনো রকম কোনো মানে কথা বার্ধক্য ভাতা নিয়ে বলেনি, বার্ধক্য ভাতা নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি, সেক্ষেত্রে নতুন আবেদন তোমরা কিন্তু এখনও করতে পারবে না। নতুন আবেদন তোমরা তখনই করতে পারবে সরকার যখন অফিসিয়ালি প্রেস রিলিজের মাধ্যমে বা সাংবাদিক তোমার বৈঠকের মাধ্যমে তোমরা অফিসিয়ালি জানাবে বা অফিসিয়ালি ঘোষণা করবে বার্ধক্য ভাতা নিয়ে। এবং অনেকেই জিজ্ঞাসা করছে যে বার্ধক্য ভাতার যে টাকাটা, সেই 2,000 টাকাটা কবে দেওয়া হবে। তা এটা যেহেতু ভোট প্রতিশ্রুতির একটা ব্যাপার ছিল, এই সরকার সেই টাকাটা দেবেন, কিন্তু সেই টাকাটা এই সরকার যখন নতুনভাবে সব পোর্টালের কাজ ঠিকঠাক করবে, সমস্ত ঘোষণা করবে, তখন কিন্তু এই বার্ধক্য ভাতার টাকাটা পাওয়া যাবে। তা 22 তারিখের পর যা বার্ধক্য ভাতা নিয়ে আপডেট আসবে সেটাই আমি তোমাদের বলবো। বার্ধক্য ভাতার কিন্তু আপডেট এই মুহূর্তে আসবে না, এই মুহূর্তে সাইডেও কিন্তু কোনো কিছু নতুনভাবে করা যাচ্ছে না। কারা আবেদন করতে পারবে সেটা নিয়েও কিন্তু সরকার, মানে এই সরকার এখনও পর্যন্ত সার্কুলারটা দেয়নি, সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো অবশ্যই আমার চ্যানেলটার সাথে যুক্ত থেকো, আমি তোমাদের কিন্তু সমস্ত ভিডিও অথেন্টিকভাবে দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।